এই যা গরম পড়েছে, এই সময় যদি বেশি তেল মশলা দিয়ে মাছের ঝাল বানিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু শরীর ওখানেই কাহেল হয়ে যাবে। আর ওই পাতলা মাছের ঝোল কত খাওয়া যায়, ও খেয়ে খেয়ে তো মুখের স্বাদ একেবারেই নষ্ট হয়ে গেছে। ভাবলাম মাছের অন্যরকম একটা রান্না করা যাক, যেটা খেতেও হবে সুস্বাদু, শরীরও খারাপ করবে না। দেখো, সবার প্রথম তো মাছের মধ্যে আদা রসুন বাটা, নুন, গোলমরিচের গুঁড়ো, গন্ধরাজ লেবুর রস মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা মতো। অন্যদিকে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কাকে জল দিয়ে ভিজিয়ে ওটাকেও বেটে রেখে দিয়েছিলাম। এইবার আধ ঘন্টা পর আমাদের মাছ ম্যারিনেট করা হয়ে গেলে ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। এবার তোমরা যদি চাও এই রান্নাটা মাছ না ভেজেও করতে পারো। অনেকেই কাঁচা মাছ খাওয়া পছন্দ করে না, তাই এখানে দেখো আমি একদমই হালকাভাবে মাছগুলোকে ভেজে নিয়েছি। যা, তোমাদেরকে তো রান্নার নামই বলা হলো না। এটা হলো গন্ধরাজ সর্ষে কাতলা ভাপা। এবার দেখো, একটা থালার মধ্যে মাছগুলোকে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে রেডি করে রাখা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা। এরপর দিয়ে দেবো টক দই, বেশি দেবে না, না হলে কিন্তু টক হয়ে যাবে, কারণ এখানে গন্ধরাজ লেবুর রসও পড়ছে না, সেই জন্যে। দেবো স্বাদ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, চিনি, গন্ধরাজ লেবুর রস। আর আমার কাছে একটা গন্ধরাজ লেবুর পাতা ছিল, সেটাকেও আমি এখানে ছিঁড়ে দিয়ে দিয়েছি, খুব সুন্দর গন্ধ আসবে তাহলে। দেখো, মাছটাকে সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে একটা টিফিন বক্সের মধ্যে আমরা সব কিছু ভালো মতো ঢেলে দিয়েছি। আর সব শেষে ওপর থেকে ঢেলে দেব কিছুটা কাঁচা সর্ষের তেল, দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। আর কি, সব কিছু দিয়ে দেওয়ার পরে টিফিন বক্সের ঢাকনা আটকে মাছটাকে ভাপে বসিয়ে দেব। এইখানে দেখো, আমি একটা প্রেসার কুকারের মধ্যে জল গরম বসিয়ে ওর মধ্যেই একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর তার উপরেই টিফিন বক্সটা বসিয়ে ওটাকে স্টিম হতে দিয়েছি। আর হ্যাঁ, আশা করি তোমরা জানো, তাও একবার বলে দিচ্ছি যে প্রেসার কুকারের ঢাকনা কিন্তু আটকাবে না, শুধু ঢাকাটা দিয়ে রাখবে স্টিম হওয়ার জন্যে। এই দেখো, আমাদের গন্ধরাজ দিয়ে সর্ষে কাতলা ভাপা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। তো এখানে গরম গরম ভাত দিয়ে খেতেও বসে পড়েছি। সর্ষের ঝাঁঝ আর গন্ধরাজ লেবুর মিষ্টি গন্ধ রেসিপিটাকে কিন্তু একদম আলাদাই একটা মাত্রা দিয়েছিল।